ঘটনাস্থল হাওড়ার আমতা। সোমবার সকালে কলেজের সাইকেল স্ট্যান্ডের পাশে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর বিবস্ত্র দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মাথা ইঁট দিয়ে থেতলানো ছিল। পাশ থেকে উদ্ধার হয় মদের বোতল। আমতা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিকভাবে তাদের অনুমান, ধর্ষণ করে ওই কিশোরীকে খুন করা হয়েছে। এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য কিশোরীর দেহ উলুবেড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তার পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বিএড কলেজের 2 নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ। বিচারপতিদের আসনে টলিউডের প্রযোজক, তাও আবার স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে। আর রেড জোনের এই ছবি নিয়েই এবার গুঞ্জন শোনা গেল হাইকোর্টের অন্দরে। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে শিক্ষা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। শুনানি শেষে মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বিচারপতির উদ্দেশ্যে বলেন, দয়া করে এই মামলার দ্রুত নিষ্পত্তি করুন, না হলে চেয়ার দখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 15ই অগস্ট তো দেখেছেন বিচারপতিদের চেয়ার কিভাবে দখল হয়ে গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সবসময় সব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না, ফলে বিচারপতিদের আসনের জন্য সংশ্লিষ্ট বোর্ডটি আয়োজকদের সরিয়ে রাখা উচিত ছিল। স্বাধীনতা দিবসে রেড রোডের এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নানা মহলে। বিচারপতিদের আসনে কিনা টলিউডের প্রযোজক? প্রশ্ন ওঠে সরকারি অনুষ্ঠানের আয়োজন পদ্ধতি নিয়েই। সরকারের সমালোচনায় একযোগে সরব হয় বিরোধীরা। এবার সেই প্রেক্ষাপটে বিচারপতির মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সতীর্থরা এদিন অনেকেই অপেক্ষায় ছিলেন অনুশীলনে তাকে দেখতে পাওয়ার। দুদিন আগেই কলকাতা এলেও সোমবার অনুশীলনে নামলেন না নিউজিল্যান্ডের বিশ্বকাপার লিও বার্তোস। অধিনায়ক হরমনজোত খাবড়াও দ্রুত বার্তোসকে অনুশীলনে দেখতে চাইছেন। মঙ্গলবার যুব ভারতীতে বিএনআর-এর বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচে খেলতে নামছে আর্মান্দো কোলাসোর দল। প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের কাছে হারের পর ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ খারাপ আলোর জন্য বন্ধ হয়ে যায়। ফলে লিগে প্রথম জয়ের জন্য এখনও অপেক্ষায় রয়েছে ইস্টবেঙ্গল। বিএনআর-এর বিরুদ্ধেও দলের সিনিয়র ফুটবলারদের নামাতে চলেছেন কোচ আর্মান্দো কোলাসো।